আসসালামু আলাইকুম। সুরভি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব স্পঞ্জ রসগোল্লা মিষ্টি। আর এই মিষ্টিটা কিন্তু আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে থাকি। একটু কষ্ট যদি করি তাহলে কিন্তু বাসায় অল্প টাকায় খরচ করি কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে চলেন আমাদের মূল রেসিপিতে। প্রথমে আমি স্পঞ্জ মিষ্টির জন্য ছানা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি দুধ নিয়ে নিলাম 2 লিটার। এখান থেকে 2 কাপ দুধ আমি তুলে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 ফুট কাপ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগে। ভালোভাবে মিক্সার করে নিব। তো এখানে জানি ভালো করে মিক্সার করে নিয়েছি, যাতে কোনো লাঞ্চ না থাকে বা গুঁড়া দুধের দলা না থাকে। এখন আমি ঢেলে দিলাম। তো এখন আমি আঁচটা জ্বালিয়ে দিলাম। তো আমি ফুল স্পিরিটে আঁচটা দিতে থাকবো আর লাড়তে থাকবো, যাতে কোনো সর না পড়ে। আর দুধটা মাত্র আমি একটা বলক আনবো। তো আমি যেভাবে ছানা কাটবো ঠিক আপনারা এইভাবে ফলো করে ছানা কাটলে কিন্তু মিষ্টি বানানো ব্যর্থ হবেন না। আর ছানা ভালো না হলে কিন্তু মিষ্টিও ভালো হয় না। তো এখানে কথা বলতে বলতে আমার দুধটা বলক চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখনও কিন্তু অনবরত লাড়তে হবে, যাতে কোনো সর না পড়ে। আর আমি 5 মিনিট পরে ছানাটায় আমি ভিনেগার দিয়ে ছানা কাটবো। তো আমি 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে আমি ছানা ডালার জন্য একটা চালনি নিয়েছি। এই চালনির ভিতরে আমি একটা নরম সুতি কাপড়ের ওড়না দিয়ে দিলাম। আর কাপড়টা যেন রং না ওঠে এরকম একটা কাপড় দিতে হবে। তো আমি ভালোভাবে বিছিয়ে সুন্দর করে দিয়ে নিলাম। এদিকে আমি সিরকা নিয়ে নিলাম, সিরকা নিব। আর এখানে আমি সিরকার সাথে পানি ইউজ করব। তাই পরিমাণ মতো আমি সিরকার পানি নিয়ে নিব। তো আমি সিরকা আর পানি মিক্সার করে বাটিতে রেখে দিয়েছি। এদিকে আমি দুধটা অনবরত লাড়তে থাকবো, যাতে কোনো সর না পড়ে। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি সিরকার যে পানিটা মিক্সার করে রেখেছিলাম তা আস্তে আস্তে দিব। আর আমি লাড়তে থাকবো। একটু একটু করে দিব আর আমি লাড়বো। এভাবে কিন্তু দিতে হবে, একসাথে কিন্তু সবটুকু দেওয়া যাবে না। তো আমার এতটুকু সিরকায় কিন্তু হয় নাই। তো আমি আর একটু সিরকা নিয়ে তারপর আবার ঢেলে দিলাম। এখানে কোনো বাধ্যতা কোনো নাই যে কতটুকু সিরকা আর পানি নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা ছানাটা না কাটা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সিরকা দিতে পারেন। আর কতটা সফট হয়েছে আমার ছানাটা দেখেন, একদম সফট হয়েছে। তো দেখে বুঝতেছেন ছানাটা আমার একদম সুন্দরভাবে স্মুথ একটা ছানা তৈরি হয়েছে। তো দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে ঢেলে দিলাম। তো এখন আমি হাঁড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি। এখন আমি যতক্ষণ পর্যন্ত আমার ছানাটা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি 4 থেকে 5 ঘন্টার জন্য এইভাবে ঝুলিয়ে রেখে দেব। একটু প্রেসার দিয়ে চেপে চেপে অতিরিক্ত যে পানিটা আমি ফেলে দিলাম। তা এখন আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিব। এখন আমি প্রথমে এখানে চিনি নিয়ে নিলাম 1.5 কাপ চিনি। আর পানি দিয়ে দিলাম 6 কাপ। শিরাটা রেডি করে এরপরে আমি ছানার কাছে যাব। একটু লেড়ে চিনিটা একটু মিক্সার করে দিলাম। তো মিক্সার করে দিয়ে এরপর আমি ছানার কাছে চলে যাব।
তো এখানে কিন্তু আমার 5.5 ঘন্টা পরে আমি এই ছানাটার কাছে চলে আসছি। তো আমি ছানাটা নিয়ে নিছি। এখন আমি সুন্দরভাবে এটাকে মেরিনেট করে নিব, একটা ড্রো তৈরি করে নিব। আর স্পঞ্জ মিষ্টির ক্ষেত্রে কিন্তু কখনো ছানাকে বেশি ডলাডলি করা যাবে না, তাহলে ভিতরে কিন্তু শিরাটা ঢুকবে না আর মিষ্টিটা খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এখানে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে সুন্দরভাবে একটা ড্রো তৈরি করতে হবে। আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি আর 1 চিমটি এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োটা এইভাবে দিলে কিন্তু ভালো হয়। তা আমি আস্তাটা দিই না, এইভাবে দিয়ে দিই। তো এইভাবে দিয়ে এখন আমি কষলে কষলে সুন্দরভাবে মেখে নেব ছানাটা, সফট একটা ডো তৈরি করে নেব। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। তো বুঝবেন কিভাবে যে আপনার মিষ্টির ডোটা পারফেক্ট হয়েছে কিনা। তো আমি এখন একটা এখানে ট্রে নিয়েছি, ট্রেনের মধ্যে এইভাবে ডলে ডলে একটা গোল শেপ দিয়ে নিব, যে স্মুথ একটা ফাটল ধরা ছাড়া একটা মিষ্টি হয়েছে কিনা। তো দেখেন কতটা সুন্দরভাবে আমার মিষ্টিটা হয়েছে, স্মুথ একটা মিষ্টি হয়েছে, তার মানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি সবগুলা মিষ্টি সুন্দরভাবে বানাবো। প্রথমে তো আমি লিচি কেটে নিব। তো মিষ্টির যতটুকু শেপ দিবেন ওরকম পরিমাণে নিয়ে লেচি কেটে নিবেন। তো আমার লেচি কাটা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলা সুন্দরভাবে বানিয়ে নিব। তো আমি হাত দিয়ে বানাতে গেলে কিন্তু আমার মিষ্টিগুলো সুন্দর হয় না, তাই আমি ট্রের মাধ্যমে সুন্দরভাবে বানিয়ে নিব। আপনাদেরটা যদি হাতে ভালো হয় তাহলে আপনারা হাতেও বানাতে পারেন। তো আমি ট্রের মধ্যে দিয়েই শেপটা দিলাম আর শেপটা সুন্দর আসে। তো সবগুলো আমার মিষ্টি বানানো হয়েছে। এখানে কিন্তু আমার 16টা মিষ্টি হয়েছে, 2 কেজি দুধে 16টা মিষ্টি হয়েছে। তো এখন আমি চুলায় চলে আসলাম। আর চিনির পানির ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তবে লবণটা দিলেই কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি লবণ দিয়ে দিলাম। কেউ যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। তো আমার কাছে লবণটা দিলে কিন্তু ভালো লাগে। তো আমি একে একে এখানে মিষ্টিগুলা দিয়ে দিলাম। তো আমি অন্য একটা চুলায় কিন্তু গরম পানি রেখে দিয়েছি। তো একটু পরে পরে কিন্তু আমার পানি লাগবে। তো আমি ডেকে এখন 8 মিনিট পর তারপর আমি ঢাকনাটা তুলবো। তো ডেকে দিলাম 8 মিনিটের জন্য। তো আমার এখানে 8 মিনিট হয়ে গেছে। তো 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানিটা কিন্তু ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলা কিন্তু ভেঙে যায়, তাই অবশ্যই পানি কিন্তু দিতে হবে, একটু পরে পর পানি দিতে হবে। আর মিষ্টি বানানোর সময় কিন্তু অবশ্যই ফুল স্পিডে আঁচটা দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আর এখানে পানি কমে গেলে কিন্তু মিষ্টি চুপসে যায়। অনেকে প্রশ্ন করেন মিষ্টি কেন চুপসে যায়। আর মিষ্টিটা আমি চামচ দিয়ে একটু দুল খাইয়ে দিলাম। দুল খাইলে কিন্তু মিষ্টি উল্টে যাবে, তাই একটু দুল খাওয়ানোর চেষ্টা করবেন। তো দুল খাওয়াই দিলাম। আর একটু পরে পরে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিতে থাকবো। আর মিষ্টিটা আমার রান্না করতে 15 মিনিট সময় লেগেছিল। তো 15 মিনিটে কিন্তু মিষ্টিটা স্পঞ্জ মিষ্টিটা হয়ে যাবে। তো আমি আরেকবার ডেকে দিলাম। আমি একটু পরে পরে ঢাকনা তুলে কিন্তু গরম পানি দিব। গরম পানিটা অবশ্যই দিতে হবে, পানিটা জানি কিছুতেই না কমে। কমলে কিন্তু মিষ্টিটা কিন্তু ভালো হবে না, চুপসে যাবে। মিষ্টি চুপসানোর মেন কারণ হলো পানি কমে যাওয়া আর হাই স্পিরিটে আঁচটা না দেওয়া, এতে কিন্তু মিষ্টিটা চুপসে যায়। আপনারা যদি বাজারে কারো দোকানে মিষ্টি বানাতে দেখেন, দেখবেন কি হাই স্পিরিটে তারা মিষ্টি বানায়। তো আমি কিন্তু এখানে হাই স্পিরিটে 15 মিনিটের মতো মিষ্টিটা রান্না করব। আর একটু পরে পরে দুল খাইয়ে দিচ্ছি, যাতে জানি মিষ্টিটা উল্টে পাল্টে সিদ্ধ হয়। তো এখন আমার 15 মিনিট হয়ে গেছে। তো এখন আমি একটা মিষ্টি চেক করে নিব যে আমার মিষ্টিটা ঠিকভাবে হয়েছে কিনা। তো এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। তো পানির নিচে যদি তলিয়ে যায় তাহলে বুঝবো আমার মিষ্টিটা হয়ে গেছে। দেখেন মিষ্টিটা কিন্তু পানির নিচে ডুবে গেছে, তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি 4 থেকে 5 ঘন্টার জন্য মিষ্টিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর ফিরে আসব। 5 ঘন্টা পর আমি মিষ্টির ঢাকনাটা তুলে আপনাদের মাঝে মিষ্টিগুলো নিয়ে আসছি।
তো দেখে বুঝতেছেন আমার মিষ্টিটা কেমন হয়েছে। তো একটা মিষ্টি এখন আপনি চেক করে দেখাবো যে স্পঞ্জ মিষ্টিটা কেমন হয়। চিপ দিলে পরে শিরাগুলা ঝরে যাবে, আবার যদি শিরার ভিতরে রেখে দেয় তাহলে কিন্তু আবার মিষ্টিগুলা ঠিক ফুলে যাবে। আমি পুরো ভিডিওতে আপনাদের মিষ্টি সম্বন্ধে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। একটুও যদি আমার ভিডিও থেকে উপকার আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।